আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো সকালবেলা অনেক কিছু নিয়ে বসে পড়েছি। চা, মিষ্টি, টোস্ট, চানাচুর মুড়ি, আর এখানে ঢেঁড়সের তরকারি, ঢেঁড়স আলু টমেটো দিয়ে একটু তরকারি করেছিলাম। তার আগের দিনকে আমার দাদার শালা মারা গিয়েছিল, সেখানে গিয়েছিলাম। আমার ভাবিও গিয়েছিল সাথে, ওনাদের অনেক ছিল, তার বাচ্চার হাতে পাঠিয়ে দিয়েছিল, ও খাইনে রেখে দিয়েছে। কাল থেকে অনেক কাজ করেছি, সামনে আসতে পারিনি। তা চলো কি কি রান্না করলাম। রান্নাও হয়ে গেছে, এখন বেজে গেছে প্রায় 1টা, গোসল ছাড়বো। তা কি কি রান্না করেছি সেটা তোমাদের দেখি। আমি গোসলটা করে আসি। কালকেরে আমি এক জায়গায় গিয়েছিলাম, তা সেখান থেকে এসে আর আমি একটু হাঁটলে খুব ঘুম পাই। এত ঘুমিয়েছি যে কাল থেকে আমার আর হুঁশ খবর নেই। সকাল থেকে উঠে অনেক কাজ সেরেছি, এখন দুপুরবেলা পানি দেয়নি। চলো কি রান্না করেছি দেখি, অনেক কথা বলবো তোমাদের সঙ্গে। এখানে লঙ্কা ভেজেছি আর পেঁয়াজ ভেজেছি, কারণ আমি হোমিওপ্যাথি ওষুধ খাই, আমরা সবাই খাই, তাই জন্য কাঁচা পেঁয়াজ মানা আছে। লঙ্কা ভেজেছি আর এই পেঁয়াজটা ভেজে নিয়েছি, আলু মাখা করব। আর ডিম ভেজেছি, আমি ডিম খাবো না, ওদের 2 ভাইয়ের জন্য। তা আজকের একটা কথা বলবো, যে মানুষ বলে ভবিষ্যৎ কি তোমার। আমি মনে করি ভবিষ্যৎ কিছুই নয়। জীবনে যতক্ষণ বাঁচব পৃথিবীতে সব কিছু আমার করব, কিন্তু চোখটা বুঝালে আমার কিছু নয়। আজ দেখো একটা ছেলে, মাত্র বয়স কত, হয়তো 28, 26 কি 27 হবে, ছেলেটা পৃথিবী ছেড়ে চলে গেল। তাহলে তার ভবিষ্যৎটা কি? ভবিষ্যৎ করে ঝগড়া ঝাঁটি অশান্তি না করে যতক্ষণ বাঁচব হেসে খেলে ভালো কাজ করে বেঁচে থাকি। অন্য মাজা ধোয়া করতে হবে, অনেক ঝুটো পড়েছে, 10টার সময় খাওয়া হয়েছে। তা গোসল ছাড়ার আগে এইগুলো মাজা ধোয়া করে নিই। চলো দেখতে থাকো। কারেন্ট নেই এখন, আগে এইগুলো কাজ সেরে ফেলি, তারপর কাজ করব। গোসল সেরে এসে কাজ করতে বসে গেছি। এই তো কাজ হচ্ছে, কাজ করতে বসে গেছি। কি ভারী কাজ। তা এখন ছেলে খাবে না, তাই আমিও এখন খাবো নি, একটু পরে খাবো। আগে একটু কাজ করে নিয়ে তারপরে ভাত খাবো। কাজটা খুবই ভারী। আর মুখে কি ফুটেছে তো কি জানি, চুলকেছিলাম, চুলকাতে তা ঠিক আছে, আবারও পরে কথা হচ্ছে। একটু কাজ করি আর ভাইয়ের প্রিমিয়াতে ঘুরে এসে ভাত খাবো। আমার ছেলে তখন খাবা, একা ভালো লাগে না খেতে। ভাত নিয়ে বসে পড়েছি। ভাতে আছে আলু মাখা আর ডাল। কোনো দিন ডাল খাইনি, আজকের খেলাম। আর একটা লঙ্কা দিয়েছি। তা কতদিন কী যে পানি হয়েছে সেটা আল্লাহই জানে ভালোভাবে। তা আমাদের এখানে বন্যা হতো, কারণ বন্যাটা আমাদের এখানে হয়নি সেটা। তাছাড়া আমাদের এখানে যে ওই যে বলে না খালগুলো, ওইগুলো প্রত্যেক বছর কাটায় এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে, না যেন পানিটা জমে আর মানুষের না যেন অসুবিধে হয়। তা আজ কতদিন পরে খুব সুন্দর একটা রোদ বেরিয়েছে, আর একটু বাইরের দিকে বেরিয়েছিলাম, তাই তোমাদেরকে একটু ভিডিও করে দেখালাম। তা কী আর বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করো। আর দেখো আকাশটা কত সুন্দর, যেন মনে হচ্ছে রাশি রাশি তুলো জড়ো করা রয়েছে। এত ভালো লাগছে সেটা বলে বোঝাতে পারবো না, হয়তো তোমাদেরও ভালো লাগছে। তা পানা মারা বীজ দিয়েছিলে বলে পানাগুলো শুকিয়ে গেছে। আর ওই দিক দিয়ে একটা অটো দাঁড়িয়ে আছে, আর একজনের খুব অসুস্থ, দেখতে যাচ্ছে, তাই জন্য। তা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আবার অন্য কোনো